चुरा लूं। এখান থেকে আমরা ফার্স্টে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তো আজকে ভিডিওটি একটু কঠিন হতে পারে, তো আপনারা স্টেপগুলো ফলো করলে কিন্তু আমার মতন ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করবেন, অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নিচে এক্সট্রাক্ট অডিও পেয়ে যাবেন, এখানে বরাবর মতো ক্লিক করবেন। তো দেখুন ভিডিওতে ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অডিও পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে ভিডিওটি এক্সট্রাক্ট অডিও হয়ে যাবে। দেন এখান থেকে অডিওতে ক্লিক করবেন, নিচে পেয়ে যাবেন ম্যাথ কাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডাটা কানেকশনটি অন করবেন, তারপর এখান থেকে অটো জেনারেটরটি ক্লিক করে দিবেন। দেন বিটগুলো কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে। দেন বিটগুলো সেট হওয়ার পর আপনার টিক মার্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার মোট 19টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন মোট 19টি ফটো সিলেক্ট করে নেবেন। দেন পিকগুলো সেট করে নেওয়ার পর আপনার পিক ক্লিক করবেন, দেন পিকগুলোকে ঘোরাবেন, তারপর এখান থেকে আপনার ফ্রেম বরাবর করে নেবেন। তো দেখবেন ভালো করে খেয়াল করবেন যে পিকগুলো যাতে বেঁকা না হয়। তো এখান থেকে আপনার পিকগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, দেন এখান থেকে ফ্রেম বরাবর করে নেবেন। দেন পিকগুলো ফ্রেম বরাবর করে নেওয়া হয়ে গেলে এখানে আপনার ভিডিও ক্লিপসটি পাবেন, এখানে ক্লিক করে আপনার ভিডিও ক্লিপসটিকে ডিলিট করে দিবেন। তারপর এখানে স্ক্রিনে একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার ফার্স্টে চলে আসবেন, আসার পরে এখানে প্রথম যে পিকটি রয়েছে পিকটির ডিউরেশন রাখবেন আপনারা এখান থেকে 4.8 সেকেন্ড। তো এখান থেকে 4.8 সেকেন্ড রেখে দিলাম প্রথম পিকের ডিউরেশন। তারপরে যে পিকগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে বিট বরাবর সেট করে নেবেন, বা এখান থেকে আপনারা 0.6 সেকেন্ড করে কাট করে নেবেন। তো সরি, এখান থেকে আপনার যে দ্বিতীয় নম্বর পিক রয়েছে এটা আপনার 0.3 সেকেন্ড করে নেবেন। দেন তৃতীয় নম্বর যে পিকটি রয়েছে এটা আপনার 0.3 সেকেন্ড করে নেবেন। তার পরবর্তী আমরা এখান থেকে 7টা পিক বাদ দেবো। দেখুন এখান থেকে আমি 7টা পিক বাদ দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেন তারপরে 8 নাম্বার পিক আমরা এখান থেকে 0.3 সেকেন্ড করবো। দেন 9 নাম্বার পিকটা আমরা এখান থেকে 0.3 সেকেন্ড করে নেব। দেন তার পরবর্তী এখান থেকে আমাদের কাজ হয়ে গেল। এখন বাদ বাকি যে পিকগুলো রয়েছে এগুলো আমরা বিট বরাবর সেট করে নেব, বা এখান থেকে আমরা 0.6 সেকেন্ড করে কাট করে নেব। তো দেন আশা করি বুঝতে পেরেছেন, সব পিকগুলো আপনি এইভাবে কিন্তু ঠিকঠাক মতো সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর আপনার প্রথমে চলে আসবেন, আসার পর প্রথমে যে পিক রয়েছে পিকে ক্লিক করবেন, অ্যানিমেশন পেয়ে যাবেন, অ্যানিমেশনটি ক্লিক করে দেবেন। দেন এদিকে স্লাইড করলে আপনার এখানে কম্বো পেয়ে যাবেন, কম্বোতে ক্লিক করে এদিকে স্লাইড করে আসবেন। আসলে এখান থেকে আপনার পেয়ে যাবেন বেসিক 2 নামে একটি অ্যানিমেশন, এটাকে আপনার সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা পিকের মাঝখানে আসবেন, প্রথম পিকের, দেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইফেক্টে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার চলে আসবেন উপরে, এখানে ভ্যারাইটিতে চলে আসবেন। ভ্যারাইটিতে আসার পর এখান থেকে আপনারা নিচে একবার স্ক্রল ডাউন করে চলে আসবেন, এখানে লাস্টে পেয়ে যাবেন অ্যাংরিটি সিলেক্ট করে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন, তারপরে এটাকে আপনার প্রথম পিক বরাবর করে নেবেন। দেন তার পরবর্তী যে পিক রয়েছে দ্বিতীয় নম্বর পিকে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার 3টি ফটোতে এই অ্যানিমেশনটি সেট করে নেবেন। তো এখান থেকে আমি 3টি ফটোতে অ্যানিমেশনটি সেট করে নিচ্ছি। দেখুন ডিস্টর্ট লাইভ, তো এটা আমরা এখান থেকে ডিস্টর্ট লেফটটি আপনার এখান থেকে 3টি ফটোতে সিলেক্ট করে নেবেন। দেন তারপরে এখান থেকে আপনার 3টি পিকে সেট করা হয়ে গেলে আপনার এখান থেকে 6টি পিক বাদ দেবেন। দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পিক বাদ দিলাম। দেন 7 নাম্বার পিকে আসবো, আসার পরে এখান থেকে আবার আমরা 3টি পিকে এই অ্যানিমেশনটি সেট করে দেবো, ডেস্কটপ লেফট। তো এখান থেকে এটা আমরা এখান থেকে আবার সিলেক্ট করে নিচ্ছি। স্টেপগুলো ফলো করলে আশা করি আপনারা আমার মতন ভিডিও তৈরি করতে পারবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। দেন বাদ বাকি যে পিকগুলো রয়েছে পিকগুলোতে এখন আমরা অ্যানিমেশন কিন্তু খুব বুঝে শুনে বসাতে হবে। এর জন্য আপনারা কী করবেন, যে পিকগুলো বাদ পড়েছে সেই পিকে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কম্বোতে চলে আসবেন। আসার পর এদিকে স্লাইড করলে একটি অ্যানিমেশন পেয়ে যাবেন। দেখুন এখানে অ্যানিমেশন দুটি পেয়ে যাবেন। তো অ্যানিমেশন দুটির আমি স্ক্রিনশট কিন্তু ডিসপ্লেতে দিয়ে দেবো। দেখুন এখানে প্রথমটা হচ্ছে স্পিন অ্যান্ড স্লাইড 1, তো এটা আপনারা সিলেক্ট করবেন।
দেন তার পরবর্তী পিক আপনারা এটা সিলেক্ট করে নেবেন। দেখুন ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু দুটি রয়েছে, তো একটাতে এটা আর একটাতে এটা সেট করবেন, তাহলে কিন্তু হবে। বাদ বাকি যেগুলো পিক বাদ পড়েছে সেগুলোতে এগুলো সেট করে নেবেন। দেন আমি এখান থেকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিচ্ছি। দেন অ্যানিমেশনগুলো সেট করা হয়ে গেলে আপনার টিক মার্কেটে ক্লিক করে দেবেন। দেন ভিডিওটি কিন্তু বানানো ডান। তো এখান থেকে আপনারা এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটন দিয়েছেন, এখানে ক্লিক করবেন। দেন তারপর ভিডিওটিকে আবার ঘুরে নিতে হবে। এর জন্য আমি ভিডিওটিকে এক্সপোর্ট করে নিচ্ছি। ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি এখানে ব্যাক বাটন চলে আসবেন। আসার পর আপনারা আবার হোম স্ক্রিনে চলে আসবেন। এখান থেকে ক্যাপকাটের আসার পর এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন যেটা আমরা এক্সপোর্ট করলাম। তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে পেয়ে যাবেন ফরম্যাট, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা 9.16 যে ফরম্যাটটি রয়েছে এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ভিডিওটিকে ঘোরাবেন। ঘোরানোর পর আপনি এইভাবে ফ্রেম বরাবর করে নেবেন। তারপর ভিডিওটি প্লে করে আপনারা ঠিকঠাক আছে কিনা দেখে সেভ করে নেবেন। তো এই জন্য এক্সপোর্ট করার জন্য আবার এখানে ক্লিক করবেন, এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি না বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে সবার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।